আজকে আবারও খেলবো আমরা মিনা রাজু গেম। এটা হলো পার্ট 2। পার্ট 1 আমি অলরেডি খেলে রাখছি, যেটা তোমরা অবশ্যই চাইলে দেখতে পারো। মিনা রাজু হলো আমাদের ছোট্টবেলার ইমোশন। আজকে ওই ইমোশনের পার্ট 2 আমরা খেলতেছি। আগের বার আমরা কি কি করছি ওইটার একটু ছোট্ট করে রিভিশন দিয়ে দেই। তো আগের এপিসোডে মূলত মিনার মা অসুস্থ ছিল, মানে মিনাদের ঘরে নতুন একজন কর্মকর্তা আসবে, তো ওইটারই প্রসেসটা চলতেছে। তো ওইটাই এখন আমরা কন্টিনিউ করব। তো চলো খেলা যাক। তো আমরা চলে আসলাম গেমের ভিতরে, এখন চলো স্টার্ট করা যাক। আমরা এখন যেটা খেলবো ওই লেভেলের নাম হলো ডেলিভারি অফ প্রেগনেন্ট মাদার। আমি যেটা বলছিলাম যে নতুন মেম্বারের প্রসেস চলতেছে, তো ওইটা এখান থেকে শুরু। চলো স্টার্ট করা যাক। আরে ওরে ভাই সাহেব, নস্টালজিয়া হিট করছে। আমরা খেলতেছি মার্বেলস, ঠিক আছে। যাই হোক, খেলতে বলতেছে, এখন কিভাবে খেলবো? ট্যাপ করবো। আরে ঢুকে গেছে এক গোল্লার ভিতরে। এটা তো মার্বেলের মতো না, ওই তো লাইক ও একটা গর্তের ভিতরে মার্বেল ঢুকাইতেছে। এন্ড এটা কাইন্ড অফ ওই রকম না যে এরকম ভাবে আমরা মার্বেল খেলতাম। আমরা জাস্ট একটার লাগে আরেকটা টোকা দিতাম। এটা ভাই তোমরা যারা খেলছো তারা জানো। আমরা কন্টিনিউ করি। এখন আমাদের খেলতে হবে ভালো করে। সামনে আছে মিঠু, মাইরে দিছি। ঢুকে গেছে। ও আচ্ছা, মিঠু যেই জায়গায় ওই জায়গায় মূলত মারতে হবে। দে মাইটা দে। ঢুকে তেমন দেব গেছে। ঢুকা কি খেলতে হইতাছে, গর্তের ভিতরে মার্বেল ঢুকাইতেছি। কত আজাইরা রাজুয়ে। মিঠুর মাথা হ্যাং করে লাইছি। যাই হোক, আবার খেলতে হবে না, এবার লেভেলটা একবারে শেষ করি, ঠিক আছে। ঢুকে যা। ইয়াস ইয়াস ইয়াস। ঢুকে যা। ইয়াস ইয়া। ঢুকে গেছে গাইজ। এবার হয়ে যাবে মাথা গরম। ইয়াস ইয়াস। কিরে ভাই, কতবার খেলুম ওর কাছে গুড়িয়া করতে, মানে মার্বেল গুলো এত কোন জায়গা থেকে, কোন জায়গাতে বাইর করে একটু দেখি তো। জাদু কোন জায়গাতে বাইর করে দেখি না। চলো। আরে ভাই, এই লেভেলে তো মনে হয় ভিডিওর অর্ধেক কাভার করে ফেলতেছে। হ্যাঁ, শেষ হয়েছে ফাইনালি। আমরা আমাদের মিনা, জাতির ক্রাশ মিনাকে দেখতে পারছি। ও বলতেছে ওর ভাইকে ডক্টরের কথা। এই ডক্টরটাই মূলত মিনার ম্যাডাম। তো রাজুকে পাঠাইছে মিনার ম্যাডামকে ডাক দিতে। চলো আমরা মিনার ম্যাডামের কাছে যাই। অ্যান্ড মিনার ম্যাডামও খুবই সুন্দর। অ্যান্ড আমি এখনো পর্যন্ত জানি না যে মিনার ম্যাডামের কোনো হাজব্যান্ড কিংবা বয়ফ্রেন্ড আছে কি না, কিন্তু হালকা হালকা মনে পড়তেছে কেউ একজন তো ছিল। যাই হোক, ওটা দিয়ে আমাদের কি আসে যায়। আমাদের কাম হলো জাস্ট ওনাকে ডেকে বাসায় নিয়ে আসা। ওরে ব্যালেন্স করতে দেবো। হাক্কু গাইজ, আরো এটা আমরা কি করতাম, হাক্কু। কি রে, আচ্ছা, ব্যালেন্স করতে হবো ক্লিক করে। ও যেদিক পড়ে যাইবো ওইদিকে ক্লিক করতে। আচ্ছা, ব্যালেন্স করা লাগবে ভাই। নিচে দেখো রাজহাঁস। কিরে রাজহাঁস পছন্দ হয়ে গেছিল আমারে। ভাই এত ডেঞ্জারাস কেন ম্যাডামের কাছে যাওয়া? ভাই অনেক টাফ হইতেছে। ও পরে গে বেটা, তুই ব্যালেন্স করস না। ব্যালেন্স কর বেটা। পড়িস না ভাই, পড়িস না। তুই সাঁতার জানোস না ভাই? সাঁতার যদি না জানোস তাহলে তোর এই নিয়ে খেলা শেষ। আরে রাজহাঁস এমন করে গা, কি চুলকানি উঠছে নি রাজহাঁসের? আরে ওই ইচ্ছা করে পড়ছে। और गिराई ক্যালসিয়াম কম গাইস, और পা কাঁপে। কোন গিরাই কি লেগে ক্যালসিয়াম কম আমি জানি না। যাদের কম তারা ভালো করে জানে, আমার বেশি আছে, আমি তাই জানি না। তোমরা কাইন্ডলি রাজুকে জিজ্ঞাসা করতে পারো ভিডিওর কমেন্ট সেকশনে যে রাজু তোমার গিরাই ক্যালসিয়াম কি লেগে কম, তোমার পা কেন কাঁপে? কাম ডাউন ব্রা কাম ডাউন। পড়িস না ভাই, এই লেভেলটা বহুত চ্যালেঞ্জিং। পড়িস না। গাইস ফাইনালি মনে হইতেছে লেভেলটা কমপ্লিট হয়ে যাবো। এনে যদি এম পড়া যায় না তাহলে আর কি গুম ছি আমার নিজের উপরে নিজেকে। পড়িস না ভাই, পড়িস না। তুই এনতাটা লাভ দিতে পারো, পড়ে গেলে তো শেষ। এনতাটা লাভ দিয়ে জায়গা। হ্যাঁ, কাটসিন চলতেছে, এখন আর টিপা লাগবে না। ও ফাইনালি চলে আইছি হসপিটাল। আগের বার তো হসপিটালের এরকম কিছু ছিল না, হাক্কু। এখন এখানে কেন সাক্কু? ওর মার কথা বলতেছে, মা খুবই অসুস্থ ম্যাডাম, জানি না বাবা কি করে ফেলছে, মা খুবই অসুস্থ, প্লিজ আপনি আমাদের সাথে চলেন। ওরে এখন নৌকা চালানো লাগবে, কত কিছু করা লাগতেছে। এক ম্যাডামের রং যদি নৌকা থাকতোই, সাক্ষ্য দিছে কেন? যাই হোক, নৌকা দিছে, নৌকা চালাই, ট্যাপ করতে থাকবো। ও আচ্ছা, ট্যাপ করতে থাকলে মূলত নৌকা চলবে।
এই আমি মাঝি, সঙ্গে সামনে রয়েছে বারামে হোক বয়স। ওরে এটার মধ্যে আবার রাজহাঁসের লগে লাগলে ডুয়া লাগলে লেভেল কমপ্লিট হইব না। আই নো, আমি বলছিলাম যে এপিসোড অনেক তাড়াতাড়ি আসবে মিনা রাজুর, কিন্তু 15-20 দিন পরে আইছে, ওটা আলাদা কথা গাইস। এই 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 ফাইনালি গাইস, ফাইনালি লেভেলটা কমপ্লিট হয়েছে। এ রাজু নৌকা চালাইতে চালাইতে হাঁপায়া গেছে, আর আমি রাজুরে চালাইতে চালাইতে হাঁপায়া গেছি। যাই হোক, সামনে মিনা মেবি নাকি কেডা, এটা তো চিনলাম না। হুইজ দিস গার্লস? রাজু নিজের পকেট পরোটা খায় না মেবি, এই জন্য শক্তি নেই। যাই হোক, মিনার মার অবস্থা খুবই কাহিল। লেভেল এটা কমপ্লিট। ফোন দিতেছে জানি কারে, ম্যাডামে 999-এ, লাইক অ্যাম্বুলেন্সের জন্য। তো অ্যাম্বুলেন্স কোন জায়গায় দিয়ে আইব? ওটাও কি আমগো চালানো লাগবো? কে জানে। অ্যাম্বুলেন্স আমগো চালানো লাগবো, অ্যাম্বুলেন্স আমগো চালানো লাগবো, আর কিছু কইলাম না। কি যে হইতাছে গেমের ভিতরে, একবার অ্যাম্বুলেন্স চালাও, একবার মিনার বাহের লুঙ্গির মাঝখান দিয়ে সাইকেল চালাও। যাই হোক, কি হইব ভাই, আমি তো খুব এক্সাইটেড ভাই। একটু শহর শহর ফিল লাগতেছে না? ও মিনার মাকে অ্যাম্বুলেন্সে উঠাই দিছে, এখন আমরা হসপিটালে যাইতেছি মেবি। যাক, আমরা ফাইনালি গ্রাম থেকে শহরে চলে এসে পড়েছি। এখানে আছে অনেক গাড়ি, আছে প্লাস্টিক মিনস সিএনজি, তার সাথে আছে মালবাহী ট্রাক, তারপর আছে ঔষধ পাতির দোকান, অনেক কিছু আছে শহরে, মানে নর্মাল শহরে যেগুলো থাকে ওইগুলো মূলত এখানে আছে। একদম জেনুইন গ্রামের হসপিটাল যেমন দেখতে, এই গেমের ভিতরে পুরো সেম, পুরোই অখাদ্য দেখতে। যাই হোক, হসপিটালের রেপ্লিকা তো পুরো সেম টু সেম। যাই হোক, আমাদের এই লেভেলটা কমপ্লিট, আমরা মোটামুটি ভালোই করেছি। চলো এবার নেক্সট লেভেলে যাওয়া যাক। তো এখন আমরা আছি কি বলে মিনার বাড়িতে। কোথায় যাইতে বলতেছে? মিনার দাদির কাছে যাইতে বলতেছে। চলেন দাদির কাছে যাই। দাদি দাদি কি হয়েছে গো? আপনি কি হাঁকতে পারছেন না? সাবান লাগবে, বাজার থেকে কিনে আনি। কিনি তা আনতে বলবেন, নিজে তো হাঁটতে পারেন না, বুড়ি হয়ে গেছেন, খাটাচ্ছেন আমাদের কি। চলো আমরা বাজারে যাচ্ছি আমার দাদির জন্য সাবান আনতে, সাবান, কারণ দাদি হেগে হাত ধুতে পারছে না। এক্সট্রা সাবান রাখেন, একটা সাবান কিনা নিজেরা যে গরিব এটা কেন পরিচয় দিচ্ছেন? 2-3টা কিনা রাখবেন। আপনাদের টাইমে তো সাবানের দামও বেশি ছিল না, এখন জানি একটা সাবান 70 টাকা, 50 টাকা, 55 টাকা হয়ে গেছে। আপনাদের টাইমে তো 30 টাকা, 35 টাকা ছিল, 20 টাকাও ছিল, 2500 ছিল। যাই হোক, গরিব পিপলস ওদের একটু নকশামি বেশি, ঠিক আছে। লাগতো না আমি অনেক বড় লোক ভাই। টু বি অনেস্ট, এই গেমটা খেলতে আমার মজাই লাগতেছে। আইসা পড়ছি মেবি কোনো সাবানের দোকানে। আঙ্কেল এ হ্যাঁ রে, পঞ্চায় ইট দিয়া দিছে দরজার উপরে। আঙ্কেল আমার একটা সাবুন দেন তো, টাকা পরে দিব, কারণ আমরা গরিব, আমরা বেশি ধার দেনা করে চলি, ঠিক আছে? টাকা থাকলেও আমরা দেনা করেই চলি, কারণ টাকা খরচ করতে ভালো লাগে না। ওমা এই আমরা সাবান চুরি করে লেগেছে। ও আর কিছু পাইলো না, এতক্ষণ এই গাছপালার মধ্যে লুকে আসছিল সাবান চুরি করার লেগে। ধর শালারে মিনা, ওর ধরলে ওর এক রানে পারে দিয়ে আরেক রান টাস করে ছিল লেবি। হালার পোহালা কাম পাও না, মানুষের সাবান চুরি করো, জানো এটা কত দরকারি সাবান? আমাকে মিনার দাদি আজ্ঞা সাবান দিয়ে হাত দিতে পারতেছে না, মাথায় খিদা লাগছে, খাইতে পারতেছে না কিছু, হাগু করে হাত ধুতে পারছে না তোমার কারণে, বেটার ছেলে। আর তুমি হি হ্যাঁ এখন তো দিয়ে দিলি সাবান, সাবান যদি দেওয়ারই হয়েছে, চুরি করলি কেন? কি চুরি করলি? লুকাইতেও পারলি না ঠিকঠাক মতো, ফালতু চোর। যাই হোক, দাদি আপনার হাগু হয়ে গেছি, এসেন সাবান দিয়ে হাত ধুই নিন, খুবই কষ্ট করে সাবান নিয়ে এসেছি, দে সাবান দে। আমি ডাবিং দিতেছি। কি ভাল লাগছে রে মিনা, তুই হাতটা ধুয়েছে, কি ভাল লাগতেছে, তুই সাবানটা আনছিস, খুবই খুশি হয়েছি। আরে এটা তো আমার কর্তব্য দাদি, আপনার জন্য করবো না তো করবো কার জন্য? এক পা তো কবরেই চলে গেছি। আরে মৌমাছি ছড়ানো লাগবে। রাজুর হাতে কাজ পড়েছি, রাজুর বাপু মৌমাছি মাছিদের আরে মধু পারতাছে গাছের থেকে। আমাদের এই মধুর যে মৌমাছি গুলো আছে এগুলো সরানো লাগবো। কত বড় খারাপ, একটা মৌমাছির ঘর নষ্ট করছো কিছু মধু খাওয়ার জন্য, এগুলো কি ভালো বলো? যাই হোক, মানুষ এমনই প্রথম থেকেই।
যাক মুরগিও ভাগানো লাগবে। এই এই বেটা যা, এই তুইও যা। রাজুর হেভি কাম, রাজুর আমি দেখছি সব দৌড়ি না কাম। এ বেটা লেগে গেছে ডুয়া, একটা মুরগির লগে ঢুসা খাইয়া বেটায় পারে না। আরে বেটা কি ঢিলা বেড়ায়, বেটা কত দৌড় উঠছে খালি ওটা লারে পোলাটার গুবেরে যেতেছে। এত দৌড়াই লইব, খাওয়ান তো এমনও কম, একটা সাবান রাখতারেন না। তোর বাইরে কিছু কবি রাজু, এ মুরগি কি কই মধু পারা হয় না এখনো। মিনায়া পড়ছে তার মানে কিছু একটা হইবে। হ্যাঁ হয়ে গেছে। কি হয়েছে? আবারও ম্যাডামের আনতে হইব, ডক্টর আনতে হইব, কি লিখা গো? তো আমরা আবার যাচ্ছি। চলে এসে পড়েছে বাড়া নতুন একজন মেম্বার মিনাদের ঘরে। ও এই ছোট্টটার জন্যই তো মধু পারছে। হ্যাঁ ছোটদের মধু খাওয়ানো ভালো। আচ্ছা খাওয়াইতে মানা করলো কি হলো? ওষুধ আনতে বলেছে, ওষুধ আনি আমরা। ওষুধ নাকি মধু কিছু বুঝলাম না, কিন্তু আমরা যাচ্ছি, এটা হলো বড় কথা। এত কিছু দিকে লাভ আছে, কত ইন্ডিপেন্ডেন্ট না মিনাই। এই যে শহরের মেয়েরা ফ্রিডম পাও না, তোমরা করো এরকম কাজ যেগুলো ফ্রিডম দেওয়ার মতো না, ঠিক আছে? কিন্তু মিনারে দেখো, ওর কত ফ্রিডম আছে, ওর বাপ মার উপর বিলিভ করে, ঠিক আছে? একটা রেসপেক্ট আছে না। তোমরা তো পার্টি করবা, চিল করবা, নেটফ্লিক্স এন্ড চিল করবা, এগুলা করার পর আবার ফ্রিডমও চাও। অফেন্ড হয়েও না, লজ্জা হওয়া উচিত। অফেন্ড হইলে হবে না, লজ্জা থাকা উচিত তোমাদের। মিনার থেকে তোমাদের কিছু শেখা উচিত। আমরা চলে এসে পড়ি হসপিটালে। হাসপাতালের পাশে ফার্মেসি থেকে আমরা নিবে এখন ওষুধ। মিনাদের ঘরে যে নতুন মেম্বার এসেছে ওর জন্য। ছেলে না মেয়ে ওটা আমি জানি না, ছেলে কিংবা মেয়ে হবে, একটা কিছু হবে, কিছুই হবে। দেন দাদা আমাকে ওষুধ দিয়ে দেন, আমি চলে যাই। যাই হোক চলে এসে পড়েছি আমরা মিনাদের বাসায়। মিনাদের ঘরে যেই ছোট একজন মেম্বার এসেছে তাকে ওষুধ খাওয়ানোর জন্য। যাই হোক এইটাও কমপ্লিট। এখন কি লাগবে? তৈলা লাগবে, টাওয়াল লাগবে এবং পানি লাগবে। মিনা এখন কি করবে? মিনা কি পারবে একটা কি রে কয় টাওয়াল? ইংলিশের জায়গা বাংলা না পারলে টাওয়াল এবং ওয়াটার ম্যানেজ করা লাগবে। মিনা কি পারবে দেখার বিষয় এটা। ভুলেও মিনার মতো এই কাজটি করবেন না, না হলে আরে কোনটা কই জায়গা আমি ওর রে কি কাপড় সবর দিছে। খারাপ আগে দেখি তো, খারাপ আগে আমরা নেওয়ার আগে এটা দেখি। ওন্না, মিনার বাহের জামা, মিনার ভাইয়ের পায়জামা, আবার রাজুর জামা। যাই হোক আমরা এখন টাওয়াল নিয়ে যাই আমাদের ছোট্ট বন্ধুর জন্য। ও আবার কাউয়ারে বাগান লাগবো, এটা তৈলা লওয়ার লেগে কাউয়ারে বাগান লাগবো। হায় রে, এখন পানি লাগবে না? পানি কোন জায়গাতে আনবো? টাওয়াল নিয়ে যাই, টাওয়াল ওইখানে পানি থাকবে মেবি মিনাদের ঘরে। হয়ে গেছে। এ বাচ্চার আমি দিতে পারুম না, এই লেদা মেদার আমি দিতে পারুম না। হয়ে গেছে বাবা, আমি তো সেই লেদারটা আমার দোয়া লাগবো। যাই হোক গাইজ, আজকের মতো লেভেল এতটুকুই আমরা খেলি। নেক্সট এপিসোডে আরো আমরা প্রোগ্রেস করব। এর ফাঁকে আমরা অন্য গেমও খেলবো। মিনার ভিতরে তো আটকে থাকলে আমার জীবন থেকে কিছু হবে না। মিনার ভিতরে আমরা আটকে থাকতে চাই না, আমরা অন্য গেমও ট্রাই করব, অবশ্যই মোবাইলের, কারণ পিসি গেম টাকা দিয়ে কিনা লাগে, অত টাকা নাই। যাই হোক আজকের মতো ভিডিও এতটুকুই, দেখাবো অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, টেক কেয়ার।